আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আজকে আবার নতুন একটা ভ্লগ শুরু করলাম। আজকে আমরা যাব গাজীপুরের একটা রিসোর্টে শুটিং করতে। গত ভ্লগে আপনাদেরকে বলেছিলাম যে এই নাটকের নাম বলতে পারলে একটা সুন্দর গিফট দেয়া হবে, সেই অফারটা কিন্তু এখনো আছে। আমি এই দুটো ভ্লগ মিলে যারা সঠিক উত্তর দিবে তাদের মধ্যে একজনকে লাইভে এসে সুন্দর মতো একটা গিফট দিব। চারিদিকে ব্লগারদের এত গিফটের ছড়াছড়ির মধ্যে আমার গিফটটা অনেক বেশি ছোট, কিন্তু ভালোবাসা কিন্তু অফুরন্ত। তাই ভালোবাসার সেই পুরস্কারটা পাওয়ার জন্য দ্রুত কমেন্ট করতে থাকুন আর জিতে নিন সেই সুইট পুরস্কারটি। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম আমাদের রিসোর্টে। এই হচ্ছে সুন্দর সেই রিসোর্টটা। আর এই যে দেখতে পাচ্ছেন সবাই যে যার মতো করে এসে একটু রেস্ট নিচ্ছে। আর্টিস্ট এসে ঘুমাইতেছে কেমনে। রিসা করো শিওর দেখি। সারা রাত শুটিং করার পরে যখন আবার শুটিং এ আসা হয় আর কি, তখনকার পরিস্থিতি। এটা হচ্ছে মাহবুব বংশের উত্তরসূরি না? তার নাম হচ্ছে টুম্পা মাহবুব। যেহেতু তৌসিফ ভাইয়ের নামের সাথে নামের মিল আছে, তাই তাকে আমরা তৌসিফ ভাইয়ের বংশধর বলি। এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের রিসোর্টটা এত সুন্দর ঝকঝকা তকতকা আর এত সুন্দর করে সাজানো, এটা হচ্ছে সমস্তটাই আমাদের সাগর ভাইয়ের কারিশমা। সাগর ভাই এটা সুন্দর করে সাজানোর ব্যবস্থা করছে। এই ভাইয়াটা ছোটবেলার কথা ভুলতে না পেরে লাল গাড়ি চায় ঠেলা গাড়ি চালাচ্ছে। হুট করে রাফাত ভাইয়া উঠে চলে আসলো। আমি মনে করলাম এই তো ঘাড়ের উপরে সপাং করে কাউকে হয়তো একটা দিবে, কিন্তু না, সে সুন্দর মতো ডিওপির সাথে কথা বলতে চলে গেল। আর নেহার মাথা থেকে এগুলো কি নিচ্ছে। এরপর ডিওপি এবং রাফাত ভাইয়া এইটা নিয়ে খুব একটা পর্যবেক্ষণ না করেই তৌসিফ ভাইয়াকে নিয়ে রিহার্সালের জন্য চলে গেল, আর ডিওপি চলে গেল তার সমস্ত কাজ গুছাই নিতে। আমার কান্না দেখে সবাই কান্দাছে, দেখো কাঁদতেছে না? তোমার কান্না দেখে হাসি আসে। তার আগে বলো, এই সুখের সংসারে সুন্দর সময়ে আগুন লাগতে তোমার কে পাঠাইছে? আমার মনে হয় কি আপনাদের কোথাও ভুল হচ্ছে। আপনি যাকে মনে করছেন আমি আসলে সে নয়। কোনো ভুল হচ্ছে না, তোমাকে পুলিশে দেবো, তারপর আইনের আওতায় এনে তোমার কাছে একেবারে আমি তো ভাবছি আগেই বলেছি চিনাও বন্ধু আমার ছেলে কাজ করতে পারে কাতারে ছিল, কুয়েতে ছিল, সব সাদা জিনিস লাল বানায় ফেলাইছে। গিফট থেকে দৌড়ে আসেন। মামা বিষয়টা আমাকে হ্যান্ডেল করতে হবে। কাজে আপনারা কেন যুক্ত হবেন? এই মেয়ে, তুমি আমার সাথে এদিকে আসো। তোমাকে পিঠে চামড়া উঠে ফেলবো। আসো, বেয়াদব মেয়ে বিয়ে ভাঙতে আসছে, সাইডে নিয়ে গেল। এইভাবে খাড়িয়ে খাচ্ছেন, এই ফিলিংসটা আসলে কেমন? আপনার আমার কাছে একবার ঘুরে আনেন। হ্যাঁ, খুবই ভালো লাগে। খুবই ভালো লাগে না? কাজটা করতে হলো না, নিজেও চললাম। আচ্ছা, কি খাচ্ছেন? আপনি তো নায়িকা না, তাহলে আপনি নায়িকাদের মতো ভাত ছাড়া এগুলা খাচ্ছেন কেন? ভাত খাওয়ার সময় নেই, আচ্ছা, ডিরেক্টর ব্রেক দেয় নেই। ও ভাত খাওয়ার ব্রেক দেয় নাই, এবার বাকি সব তো খাইতেই পারি। বাহ, রিহার্সাল করতে করতে লজিক একদম। আপনি যেন কি বলবেন ভাই, বলতেছিলেন? ভাই ফিনিশিং হয়ে গেছে, আমার আর লাগে না। তাই না? আল্লাহ, খাবার ঠিকঠাক আছে তো? আছে, সন্ধ্যার সময় আর খাইতে মন চায় না, সো এটুকুই না। যাক, ঠিক আছে ভাই। বস খাইতে আসে, খাইতে ভিডিও করতেছ না, এরকম টাইমে আপনারা কেন খাচ্ছেন? মানে কিরকম কলার তোরা কোন টাইম মতন খাওয়াস নি? ভাই বন্ধ দোকান বন্ধ? ও আচ্ছা, খাবারের দোকান বন্ধ। সেট। আপনার পরিচয়? আমি ম্যাচ মেকার টিমের 30% শেয়ার। বাহ, আপনি তার মানে বিয়ের 30% কাজ আপনি করেন, বাকিটা করেন না? হ্যাঁ, বাকিটা ওরাই করে নেয়, বাসর পর্যন্ত তারা আমি যাই না। কি ছেলে মেয়েটা কানে কেন? তুমি কান্নাকানি করতে কি ব্যাপার? তুমি কে? মেয়ে কি হয়েছে এই মেয়ে, কি হয়েছে তোমার? আমার নাম বেবি। আর এই যে বাবু আমার সাথে প্রতারণা করেছে, আমার সাথে প্রেমের অভিনয় করেছে, করে বলেছে আমাকে বিয়ে করবে, কিন্তু আমাকে বিয়ে করেনি। এদিকে তো একটা ঘটনা ঘটে গেছে। আর কান্নাকাটি শেষ হওয়ার পরপরই আমরা শুরু করলাম মূল আয়োজন বিয়ের, যেটা হচ্ছে ডান্স। এখন ডান্স হবে। আপাতত গান ছাড়া নাচ দেখতে থাকেন, তারপরে কিছুক্ষণের জন্য আমি হালকা করে একটু গান দিয়ে দিবনি, যাতে কপিরাইট না খাই। আরে ঝাগড়া কেন আছে ভাই?
মারামারি চলতেছে। অ্যাকশন চলে, অ্যাকশন চলে। থাইমেন না। ভাই হচ্ছে অনেক ভালো নাচছে, অনেক ভালো মারামারি করছে। ভাই আমি একটা কথা জানতে চাই, দাঁড়ান আপনাদের দুজনের কাছে একটা কথা জানতে চাই। ভাই না হয় হুতাশে একটা প্লাস্টিকের চেয়ার নিছেন, আপনি সোফাটা নিছেন রাখি আমার কোন নাকি আমিও রাখ দিয়েছি মানে ভাই চেয়ার উঠাই আমি যে সোফা উঠাতে না পারি মার সামনে থাকবো। পুরা সাইজ অনুযায়ী জিনিস নিছে। ঘড়ির কাঁটা এখন বাজে ঠিক 1:22 আর সময় হলো আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে জানতে চাই আরো একবার এই ভিডিওটার সব থেকে বেস্ট পার্ট কোনটুকু ছিল এবং এটা কোন নাটক নিয়ে বিহাইন্ড দ্য সিন বা ভ্লগ যেটাই বলেন না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং জিতে নেবেন পুরস্কার। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।